নমস্কার বন্ধুরা, প্রিয় বন্ধুরায় আপনাদের সকলকে স্বাগত। আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা। বন্ধুরা, তথাগত রায়কে আপনারা সকলেই চেনেন, তার পরিচয় আপনাদেরকে নতুন করে দিতে হবে না। পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি, মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল ইত্যাদি নানা সম্বোধন তার নামের আগে বসে। কিন্তু এবার কি বিজেপির সর্বনাশের মূল এই শব্দ তার নামের আগে বসতে চলেছে? কেন এই কথা বলছি? যথেষ্ট এবং ন্যায়সঙ্গত কিছু কারণ আছে বলেই এই বিষয় নিয়ে আজ আমাদের আলোচনা করতে হচ্ছে। বন্ধুরা, মঙ্গলবার সকালে একটি পোস্ট করেছেন তথাগত রায়, জানি আবার চর্চা শুরু হয়েছে নেট দুনিয়ায়। তিনি সেখানে লিখেছেন যে বিজেপির নিচুতলায় তৃণমূলের ভোট কৌশলী প্রশান্ত কিশোরের মাইনে করা অনেক কর্মী আছে। স্বভাবতই তথাগত রায় এই কথা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে বলার পরেই নানা মহলে এখন বেশ কিছু প্রশ্ন উঠছে। প্রথম প্রশ্ন, তৃণমূল কাকে বিজেপির গোপন খবর নেওয়ার জন্য রেখেছে এটা তথাগত রায় কী করে জানলেন? তাহলে কি তথাগত রায়ের সঙ্গে তৃণমূল নেতৃত্বের যোগাযোগ আছে? কেননা তিনি সাম্প্রতিককালে অর্থাৎ বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হওয়ার পর থেকেই বিজেপির বিরুদ্ধে প্রকাশ্যে একাধিক মন্তব্য করেছেন। খুব সম্প্রতি তার শেষ পোস্ট ছিল যে বিদায় পশ্চিমবঙ্গ বিজেপি, অর্থাৎ বিজেপির রাজ্য নেতাদের সঙ্গে তিনি সম্পর্ক ছিন্ন করতে চলেছেন, এইরকম একটি কথা তিনি সেই পোস্টের মধ্যে দিয়ে বুঝিয়ে দিয়েছিলেন। কিন্তু তারপর আবার আজকে তার পোস্ট, যার ফলে অনেকেরই প্রশ্ন, তথাগত রায়ের ভাব দেখে অনেক দিন আগে থেকেই বোঝা যাচ্ছিল তিনি বিজেপির সঙ্গে দূরত্ব বাড়াতে চান এবং ইচ্ছে করেই বাড়াতে চান। আর সেই কারণে তিনি প্রকাশ্যে দলের বিরুদ্ধে মন্তব্য করছেন, যাতে তার বিরুদ্ধে দল পদক্ষেপ নেয় আর তিনি বিকল্প রাজনৈতিক পথ বেছে নিতে পারেন। কিন্তু বিজেপি তেমনভাবে তথাগত রায়কে গুরুত্ব দেয়নি, কারণ যিনি বিজেপির কোনো পদেই নেই তাকে কি করে বিজেপি বহিষ্কার করবে বা সাসপেন্ড করবে? সুতরাং যে কোনো পদেই নেই তাকে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার কোনো প্রয়োজন নেই। এটা বিজেপির রাজ্য নেতারাও বারবার করে তুলে ধরেছেন। তবে এত কিছুর পরেও আজকে আবার তথাগত রায় লিখলেন যে প্রশান্ত কিশোরের মাইনে করা অনেক কর্মী বিজেপির নিচুতলায় আছে, যার জেরে বিজেপির অনেক কর্মীরা প্রশ্ন তুলছেন তথাগত রায় চাইছেনটা কি? তিনি কি বিজেপিতে থেকে এইরকম একের পর এক মন্তব্য করবেন আর বিজেপির সর্বনাশ করবেন? তৃণমূল কাকে ফিট করে রেখেছে বিজেপির খবর নেওয়ার জন্য এটা তো বিজেপির কোনো নেতা জানে না। শুধুমাত্র তাহলে তথাগত রায় কী করে জানলেন? এর প্রমাণ তো অবশ্যই তথাগত বাবুর কাছ থেকে চাওয়া উচিত বিজেপি রাজ্য নেতৃত্বের। আর দ্বিতীয় প্রশ্ন, তথাগত রায় যদি এমনটা জেনেই থাকেন তাহলে তিনি কেন আগে সেই ব্যাপারে দলকে ভেতরে পরামর্শ দিলেন না? কেন তিনি প্রকাশ্যে এই ধরনের কথা বললেন? তিনি যদি দল অন্তঃপ্রাণী হবেন, দলের ভালোই চাইবেন, তাহলে তিনি বাইরে এই ধরনের বক্তব্য রাখছেন কেন? ভেতরে দলীয় বৈঠকে দলের রাজ্য সভাপতি থেকে শুরু করে অন্যান্য নেতাদের কেন তিনি বললেন না যে প্রশান্ত কিশোরের টিম এইভাবে ফিট করা আছে, তাদের থেকে দল সচেতন হোক? কিন্তু তা না বলে প্রকাশ্যে এই ধরনের কথা বলে কি বোঝাতে চাইছেন তথাগত রায়? ইতিমধ্যেই কিন্তু তথাগত বাবুর এই মন্তব্যের যথেষ্ট এফেক্ট পড়েছে বিজেপি কর্মীদের মধ্যে। তাদের দাবি, এর ফলে বিজেপি কর্মীরা যথেষ্ট আঘাত পেয়েছে। যারা নিচুতলায় তৃণমূলের বিরুদ্ধে লড়াই করে, প্রতি মুহূর্তে বুথের সংগঠন দেখভাল করেন, তারা তথাগত রায়ের মতো বর্ষিয়ান নেতার কাছ থেকে এই ধরনের মন্তব্য বিন্দুমাত্র আশা করেন না। অনেকে বলছেন তথাগতবাবুর মন্তব্যের তো আর প্রয়োজন নেই রাজ্য বিজেপির। বিজেপির কেউ তো চাননি যে তথাগতবাবু এই ধরনের মন্তব্য করুন, তাদেরকে পরামর্শ দিন। যদি পরামর্শ দিতেই হতো তাহলে তার সিস্টেমে তা নয়, দলের ভেতরে তা দেওয়া উচিত ছিল এই বর্ষিয়ান নেতার। কিন্তু তিনি যে আদতে বিজেপির সর্বনাশ চাইছেন, তিনি যে চাইছেন বিজেপি এই রাজ্যে শেষ হয়ে যাক, এটাই তার প্রমাণ। আদতে তাকেই তৃণমূল ফিট করে রেখেছে এই সমস্ত কথা বলার জন্য, এমনটাই দাবি করছেন সমালোচক মহলের একাংশ। তা না হলে তথাগতবাবুর মতো নেতা, যিনি দলীয় শৃঙ্খলাকে বারবার প্রাধান্য দিয়ে আসার কথা বলেছেন, তিনি কেন প্রকাশ্যে এই ধরনের কথা বলবেন তা সত্যি ভেবে পাচ্ছেন না অনেকে। আর এখানেই কর্মীদের দাবি, অবিলম্বে এই তথাগত রায়ের মতো ব্যক্তিকে বয়কট করুক দল। তবে অনেকের আবার প্রশ্ন, কি করে তথাগতবাবুকে বয়কট করা হবে? তিনি তো দলের কোনো পোস্টে নেই, তাহলে তাকে বয়কট করা বা না করা দুটোই তো সমান। আর এখানেই কর্মীরা আবার বলছেন অন্তত রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে এটা বলে দেওয়া হোক যে তথাগত রায়ের মন্তব্যের দায় বিজেপি নেবে না। তিনি বিজেপির সঙ্গে জড়িত নন, তাই তিনি যা বলছেন সেই বক্তব্য একান্ত তার নিজের, এর সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই। তাহলেই তো গোটা ব্যাপারটি পরিষ্কার হয়ে যাবে। কারণ এটা মাথায় রাখতে হবে, তথাগত রায় কিন্তু রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি, তাই তিনি এখন যে সমস্ত মন্তব্য করবেন তা বিজেপি নেতা হিসেবেই কাউন্ট হবে সকলের কাছে।
যার ফলে আদতে অস্বস্তিতে পড়বে দল। তাই এখন কর্মীরা দাবি করছেন যে এই সমস্ত কথা বলে দলের কর্মীদের মনোবল ভেঙে দিচ্ছেন তথাগত রায়, তাই তাকে অবিলম্বে ঘোষণা করে তার বক্তব্যের দায় দল নেবে না, এমনটা জানিয়ে দেওয়া উচিত রাজ্য বিজেপির। এখন দেখার বিষয় কর্মীদের এই আবেগকে প্রাধান্য দিয়ে তথাগত রায়ের বিরুদ্ধে কী পদক্ষেপ গ্রহণ করে বিজেপি নেতৃত্ব, যার দিকে অবশ্যই নজর থাকবে আপনার আমার সকলের। পাশাপাশি অনেকে আবার এটাও বলছেন যে তথাগত রায় সোশ্যাল মিডিয়ায় যে কথাটা পোস্ট করেছেন আজকে, অর্থাৎ প্রশান্ত কিশোরের মাইনে করা কিছু কর্মী আছে বিজেপির নিচুতলায়, এটা সত্যি হলেও হতে পারে, কিন্তু তার সিস্টেমটা তথাগতবাবু একটু ভুল করে গেলেন। তাকে দলের ভেতরে এই কথা বলা উচিত ছিল। তিনি প্রকাশ্যে এই কথা বলে নিজের দিকেই নিজে প্রশ্ন তুলে দিলেন, পাশাপাশি বিজেপি কর্মীদের মনোবলকে ভেঙে দিলেন। ফলে একটা সিস্টেমের ঘাটতি কিন্তু তথাগত রায়ের এই পোস্টের মধ্যে দিয়ে দেখা যাচ্ছে। কি কর্মী আছে, কি ফিট করা আছে, তৃণমূল কাকে ফিট করেছে, সেটা বিজেপি নেতৃত্ব তদন্ত করবে, তাদের ব্যাপার। তথাগতবাবু যদি দলন্ত প্রাণ হতেন তাহলে সেটা তার বিজেপির ভেতরেই বলা উচিত ছিল। তো বন্ধুরা, এই ব্যাপারে আপনাদের মতামত কী? যেভাবে তথাগত রায় বিস্ফোরক মন্তব্য করছেন তাতে কি এটা প্রমাণ হয়ে যাচ্ছে না যে তিনিই হয়তো বা তৃণমূলের থেকে কোনো রসদ পেয়ে বিজেপিকে চাপে ফেলার জন্য এই ধরনের কাজ করছেন? সমালোচক মহল কিন্তু তাই বলছে। তবে এই ব্যাপারে আপনাদের মতামত কি? আপনাদের মূল্যবান মতামত জানান আমাদের কমেন্ট বক্সে। আর হ্যাঁ, প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় বন্ধু বাংলা চ্যানেলটি। রাজ্য থেকে জেলা, গ্রাম থেকে শহর, প্রতিটি খবরের মূল্যবান আপডেট পেতে নজর রাখবেন প্রিয় বন্ধু বাংলা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।